আমার তোমার কাছেই শুরু, আমার তোমার কাছেই শেষ। তুমি ছাড়া এ জগতে সব কিছুই হয়তো বদলে যায়। সব চেনা মুখ অচেনার ভিড়ে আমি শুধু তোমারই খুঁজে যাই। রাধে রাধে। নমস্কার সবাইকে, প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো জানিও। আমি তো মোটামুটি আছি। তো সেদিন সকালে উঠে স্নান করে নিয়ে সবার আগে দিচ্ছিলাম ঠাকুর পূজা। তো এত সকালে স্নান করে ঠাকুর পূজা দেওয়ার একটা বিশেষ কারণ আছে। কেন কি একটা আর কি অসৌচ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। মানে আমি তখনও জানতাম না যে অসৌচটা হয়ে গেছে। তো তখনও পর্যন্ত আমাদের বাড়িতে খবর আসেনি। তো একই সাথে আমাদের মানে কি, যেহেতু দূরে যতই থাকি না কেন, বংশের বলে যেহেতু দুজনা মারা গেছে, মানে 3 দিন পরে এ মারা গেছে, 3 দিন পরে আবার উনি মারা গেছে। এটা আর কি প্রথম যেদিন অসৌচ লাগে সেদিনে। তো 12টার দিকে আমাদের কাছে খবর দিয়েছিল। তো তার আগে সেদিন আমি এর আগে এত সকালে উঠে স্নান করে ঠাকুর পূজা আমি দিইনি। মানে যেহেতু বাড়িতে আছি, হ্যাঁ 7:30 8টা ঠিক আছে, কিন্তু সেদিন তখন মনে হয় 5টা 45 বাজে। আমার তখন সব ডান, আমি ঠাকুর পূজা দিচ্ছিলাম, মানে অনেকটাই বেশ তাড়াতাড়ি দিচ্ছিলাম। তো ওই যে বলে না, ঈশ্বর নিজেই তোমার কাছে যখন পুজো নিতে চাইবে তখন মানে হাজারো ক্লান্তি, হাজারো অসুস্থতা সব কিছু যেন উনি নিজেই তোমার মধ্যে দিয়ে সরিয়ে দেবে। তো এইটাও ঠিক সেরকমই ছিল। তো আমি ফুল তুলে, মানে অনেক ফুলও ফুটেছিল সেদিনকে, তো সব ফুলগুলো তুলে ঠাকুরকে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে পূজা দিচ্ছিলাম। তো এই ব্লগটা বেশ অনেক দিন আগেকার ব্লগ। এই যে নয়নতারা ফুলগুলো আমি দিচ্ছিলাম, এই ফুলটার আর কি একটা ঝাঁকড়া মতো গাছ ছিল। তো এই দুবার এই একই কালার গাছ হয়েছে, আবার দুবারই মারা গেছে। মানে গাছ ভর্তি হয়ে থাকতো ফুলে, সেই গাছ দুবার মারা গেছে। তো আমি শীতকালে বসাতাম, আর গরম পড়লেই বর্ষা পেরোতে পারতো না, মারা যেত। তো আগের গাছটা তাও বেশ অনেক দিন হয়েছিল, মানে একটুখানি চারা এনে বসাই, সেই গাছ ঝামড়া হয়ে গোল হয়ে ফুল হয়, আবার তারপরে মারা যায়। কষ্ট হয়। কালারটা একদম দুর্দান্ত অসাধারণ কালার। যাই হোক, প্রদীপ জ্বালিয়ে নিলাম, আর তারপরে এই যে দেখাচ্ছিলাম এত গরমেও আমাদের কলেজের মাঠে আর কি এখনও এত পরিমাণের ফুল দেয়, সেটাই আর কি দেখাচ্ছিলাম। মানে যেখানে হাত দেবে শুধু ফুল ফুল। কলেজে আসলে এই একদম পুরো, যেহেতু আমাদের গেটের মুখে আর কি বাগান, দেখলেই একটা মন ভালো হয়ে যায়। যার যতই মন খারাপ থাকুক না কেন, ফুল দেখলে তো সব মানুষেরই মন ভালো হয়ে যায়। মানে এক ফালি স্বর্গ এইটুকুই যেন কলেজে গেলেই। তো তারপরে এই যে এই ফুলটা আর কি দেখাচ্ছিলাম, সকালেই ফুলটা নিয়ে ঠাকুরকে পূজা দিয়েছি। তখন আর কি ফুল তোলা যেহেতু শেয়ার করা হয়নি, আমি আলাদা করে ফুলের ভিডিও বানিয়েছিলাম, তাই আর কি শেয়ার করলাম। তো গাছের দুদিকে দুটো ফুটেছে, একদম পুরো রক্ত জবার ভিতরে, একদম ভিতরে আর একটা কালচে মেরুন টাইপের পেটাল। ফুলটা অসাধারণ, আর সেরকম সাইজও বড়। আচ্ছা, তারপরে ফুটেছিল হচ্ছে এই হলুদ জবাগুলো, এর গায়ে পিঁপড়ে বাজছিল কেন জানি না। তো যাই হোক, এই ফুলটাও খুব সুন্দর ছিল। এটা সাইজে একটু ছোট ছোট হয়, আর এরকম নিচের দিকে ঝুলে ঝুলে থাকে। এই ফুলটাও দুর্দান্ত, বাইরে ইয়েলো ভিতরে সাদা। আচ্ছা, তারপরে এই যে আমি আমার চুনুমুনুদেরকে একটু দেখছিলাম। যেহেতু প্রথমেই বলেছি এটা একটু কিছুদিন আগের ভিডিও ক্লিপ, তো তখন আর কি এরা সবাই ছিল, এখন নেই। আর যখন এই ভিডিওর ভয়েস ওভার দিচ্ছে, আমার সত্যি লিটারেলি কষ্ট হচ্ছে। কারণ কি, অনেক দূর থেকে ওদের কষ্ট করে করে আনতাম, প্রায় 1-1.5 ঘন্টা জার্নি করে। রাস্তায় যখন যেদিন জ্যাম হতো, আমার বুক টিপ টিপ করতো। মানে সদ্যই তো কিনে এনেছি, বেশি দিন তো পুষে আর রাখিনি যে আমার মায়া পড়ে যাবে। মানে তখনই আমার কষ্ট হতো যে ওদের এই যে মানে যদি কিছু হয়ে যায়, একটু যদি দেরি করে বাড়ি পৌঁছায়, যদি কেউ একজন মারা যায়, সেই জন্য চিন্তা হতো। তো যাই হোক, এখন এর আর কেউই আমার কাছে নেই। আছে কয়েকজন, বিশেষ করে এই গোল্ডফিশ বা এই যে ফাইটারগুলো, এরা আর নেই, বাকি মাছগুলো আছে। তো যাই হোক, এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, প্রচণ্ড আকাশ ডাকছে। তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে জানিও কাদের কাদের। আমাদের এখানে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি একটু আগেই হয়ে গেছে, এখনও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর প্রচণ্ড আকাশ ডাকছে। বৃষ্টির ফোঁটা টিপটাপ পড়ছে, খুব একটা পড়ছে না।
তো যাই হোক, এইরকম হাওয়া, ঝড়ের হাওয়া হলে ওরা তখন ভিতরে ভিতরে আর কি একটুখানি যদি ছাদে বসিয়ে দিই, মানে এত খেলা করে। আর এই দুজনা তো খুব ঝগড়া করতো, মারপিট করতো প্রথম দিন থেকেই। তো সেইটা দেখে আর কি পুরনো কথা খুব মনে পড়ছিল, খুব মিস করি ওদের। কেন জানি না, আমার যতটা সাধ্য আমি খুব যত্ন করেই রেখেছিলাম ওদেরকে। কি জানি কি হলো, হুট করে মারা গেছে। যেহেতু মাছের কেয়ার, সত্যি কথা বলতে আমি জানি না, আমার জানা নেই। তাই সেকেন্ডবার ভেবেওছিলাম যখন মাছ কিনবো, তারপরে ভাবি যে না, যখন একটা প্রাণকে আমি বাঁচিয়ে রাখতেই পারছি না, তখন আমার বোধহয় কোনো অধিকার নেই ওদের এভাবে হত্যা করার। তো আমি দোকানে গিয়ে বলেছিলাম যে ওরা মারা যাচ্ছে, কী দেবো। তো দোকানদার দেখলাম আমাকে বলছে যে কেউ তো চিরস্থায়ী নয়, মারা যাবে। আমি বলি হ্যাঁ ঠিক আছে, কিন্তু এক সপ্তাহ যাচ্ছে না, মারা যাচ্ছে। তো সেই দিক দিয়ে আমি আর, এরা অনেক দিন বেঁচে ছিল, এর আগে কয়েক মাত্রা মাছ কিনেছিলাম, তার আর এক সপ্তাহও হয়নি, এক সপ্তাহের মধ্যে মারা যেত। তো যাই হোক, তারপর একটু সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। সকাল বলতে একটু দেরি করেই করেছিলাম, আমি লাঞ্চ স্কিপ করে গেছিলাম। যাই হোক, আর তারপর ওই যে ওই সূর্যমুখীর ওই যে বড় ডালগুলো বাবা এনে দিয়েছিল বাগান থেকে, বলছিল যে একটু জলে বসা, দেখবি এখন তাজা হয়ে যাবে। তো হ্যাঁ, এখনও ঘরে আছে, 2 দিন মতো হলো, 2-3 দিন বেশি হয়ে গেছে। তো যাই হোক, গেছিলাম সন্ধ্যাবেলা ঠাকুর পূজা দিতে। আর এইটা তখন আর কি সবে ঝড় শুরু হয়েছে, ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে, আকাশ ডাকছিল, বাজ পড়ছিল। আর আমার এই যে জোরে আকাশটা যখন ডাকে, আমি তখন প্রচণ্ড ভয় পাই, খুব ভয় লাগে, কেন জানি না। কার কার এরকম হয় আমার মতো অবশ্যই জানিও। তো আমি তখন আর কি ফ্ল্যাশটা অন করে মানে আর কি ভিডিও করিনি। তারপর আর কি ভাবলাম যে দেখি, একদম ব্লার লাগছে, শুধু অন্ধকার লাগছে, একবার ফ্ল্যাশটা অন করে ভিডিও করে দেখি কেমন হয়। তারপরে এই যে ফ্ল্যাশটা অন করে ভিডিও করলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড ঝড় হচ্ছিল। আর মাঝে মাঝে আর কি জোরে জোরে আকাশও ডাকছিল। ছাদে তো আজ আর যাওয়াই হয়নি, রোজ তো প্রায় অ্যাটলিস্ট 1 ঘন্টা তো আমি ছাদেই কাটিয়ে দিই সন্ধ্যে দেওয়ার পর। তো যেন জানি না, আমার ছাদে প্রচণ্ড ভালো লাগে, আসতে ইচ্ছা করে না। কখনো কখনো তো রাত 9টা-10টা পর্যন্ত থাকলাম, থাকার পরে আবার এসে ঘুম আসছে না, তো আবার চলে যাই, বাবা মায়ের কাছে বকা খাই, কখনো রাত 1টার সময় ছাদে দাঁড়িয়ে আছে। তো জানি না, যাই হোক, কাল সকালে দেখতে হবে গাছের হাল কি। আর আজকের এই যে এইটা বানিয়েছিলাম বৃষ্টির দিনে, তো আজকে এই পর্যন্ত।